হয়ে গেছি, বিয়া শাদি দাঁড়ায় করে লাইছি, বড় ভাই হয়ে গেছে গিয়ে, ছোট ছোট বই নাই না সইন, ছোট ভাই নাই সইন, বাবা মারা গেছেন, গার্জেন এখন আপনি ভাই, ও ভাই নাই, আপনি একজন পরিবারের ইমাম। সুবহানাল্লাহ। ইমাম শব্দের অর্থ হইল কি নেতা নির্বাচন। যারে আল্লাহ নির্বাচন করেন, যারে মানুষে নির্বাচন করেন, তেন ইমাম হইন। আজকে এই মহল্লাত, আজকে এই মাটির মধ্যে আপনার রাতাবাড়ির প্রিন্সিপাল হুজুর তশরিফ রাখিয়ে গেছেন, রাখছেন না? আপনার মসজিদের ইমাম থাকি ইলমে বেশি না কম? হ্যাঁ, ইলম কম হইব না বেশ হইব? বেশি বেশি কোনো সীমা নাই। তাই ইমাম সাহেবের লগে মানে মিলাইলে সীমা নাই। অনেক ইলিম এবং অনেক বয়স্ক, অনেক আলা দরজার ওয়ালি, কিন্তু আপনার আর ছোট্ট মসজিদের যে ইমাম যাই না সইন খালা মুখা জানি, হ্যাঁ, ছোট্ট যদিও ইয়েতা হইন, কিন্তু প্রিন্সিপালের কোনো ক্ষমতা আছে নি আপনারা মসজিদে নামাজ পড়াইতা? পারতা নাই। ও খালা ফারুক ভাইরে আপনারা ইমাম বানিয়ে লাইছেন, তাই তো ইমাম আপনারা। তাই যদি প্রিন্সিপাল হুজুরটা যদি ইজাজত করেন, ইজাজত দিন, আপনি ইমামতি করেন, নামাজ পড়েন, তাইলে তাই ইমাম বলতে পারবা। নতুবা ইমাম রাতাবাড়ির প্রিন্সিপালের কোনো ক্ষমতা নাই ইমামতি করবার। এতে বোঝা গেল আপনারা যারা নির্বাচিত করছেন তাই নো ইমাম। তো আল্লাহ আরো কিছু মানুষে নির্বাচিত করছেন, বাড়ির মধ্যে কিছু মানুষ নির্বাচিত করছেন। আমরা যারা বিয়া শাদী করছি, বাপ হয়ে গেছি, তাউরি হয়ে গেছি নি, আল্লাহ নির্বাচিত অনেক মানুষ জন্ম নিছে, কিন্তু এখনো বিয়া শাদী করতে পারছে না। আল্লাহর এখনো হুকুম হইছে না, আল্লাহ এখনো তার নির্বাচিত করছেন না। এর প্রতি কি আমরা অনেকে বিয়া শাদী করছি, মনে করিও না তোমার টাকা দিয়ে করি লাইছো। অনেক মানুষ টাকা পয়সা লইয়া ঘুরিতে বিয়া করতে পারতা নাই, এখনো আল্লাহ তোমার নির্বাচিত করছেন না। যেদিন আপনি নির্বাচিত হইবা, এদিন আপনি বিবাহ করবা, এরপরে আপনার কোনো সন্তান জন্ম নিবা, এরপরে সন্তানাতির এবং আপনার বিবি যাই না চইন, সেই যাই না চইন, এনর ইমাম বনবা, এনর দায়িত্বশীল বনবা। যদি আল্লাহ তোমার নির্বাচিত করেন না, এতে বোঝা গেল ইমাম হওয়া, দায়িত্বশীল হওয়া তোমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি ক্ষমতা না দান করে, তাহলে বাইরে হল আমার এক সাবজেক্ট ওখানে হয়েছে স্বামী ও স্ত্রী, স্বামী স্ত্রীর মহব্বত। এর গতিকে যে ঘর স্বামী এবং স্ত্রীর মহব্বত থাকে না, এই ঘর আল্লাহর রহমতর ফরিস্তা আইন না, এই ঘর আল্লাহর গজব নাজিল হয়। এর গতিকে ও আমার বিবি খালা, মা বাই নকল, আমার বাবা হল, দিলর খান্তি শোনার চেষ্টা করো রে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কোন বিবিয়ে যদি তার স্বামীর মুখে দিয়ে একবারে সাইয়া মুস্কি হাসি দেই, 10টা অর্থাৎ সওয়াব লেখা হয়, তার নামায় আমল হয়। সুবহানাল্লাহ। এর গতিকে আমার ভাই হল, বর্তমান যুগে, বর্তমান সময়ে স্বামী স্ত্রীর মহব্বতটা কি মানুষ দূরে সরিয়া যাইতে থাকি একমাত্র মোবাইলে বেশিরভাগ। আগে মোবাইল আসলো না, সারা রাত বেঠিলে গপ করি হইলাইতা নানি। এখন নয়া বিয়া করছে, হে তা মোবাইল লিয়ে বেটি, আর মোবাইল লইয়া নানি। ও স্বামী স্ত্রীর যদি মহব্বত সৃষ্টি করতে চাও, মোবাইল ছড়াই দাও নানি, মোবাইল ছড়াই দাও, দেখবাই আপনার স্বামী স্ত্রী যে যেটা আছে এটা সরিয়ে যাইব। কি এটা একটা মাতল্য করো মাতি আর, কিন্তু অরিজিনাল ভাবে যারা যদি শান্তি সালামতি যদি আনতে চাও, একে অন্যরে বালা পাও না। এলা অনেক জায়গায় দেখা যায় স্বামী স্ত্রীরে বালা পায় না, স্ত্রী স্বামীরে বালা পান না। ইনো মনে করি আল্লাহর গজব আইব। তবে এর মধ্যে একজন তাহইন ওটা মীমাংসা করবার লাগিয়া, একজন তাহইন বিপক্ষে, একজন পক্ষে তাহইন। পক্ষে যাই নিন চাইন যাই আমার উপরে নারাজ, যেন কিলা খুশি করা যায়। ও যার উপরে রাজি নাই, নারাজ যাইন রাজি বানাইতে চাইন, কোনো তাবিজ লাগতো নাই, কোনো জিনিস লাগতো নাই। আজকে একটা মেডিসিন দিয়া যায়, আর অ্যান্টিবায়োটিক একটা দিয়া যায়, আর স্বামী স্ত্রীর মহব্বত এটা লেখিয়া দেওয়া লাগতো নাই, কোনটা করা লাগতো নাই। আপনার স্বামীর লগে আপনার সম্পর্ক বেশি বালা নাই, স্বামী আরেক ভাই মাত্রা লাইন জানি। ইলা যদি তাকে তোমার ভাই মন বালা নাই বিগড়াইল, যে কিতা করতে হয় সবসময় তোমার ভাই খাউস করছে সাইন জানি।
রঙ্গাই রঙ্গাই চোখ রঙ্গাই রঙ্গাই আসাইন এখন তুমি কিতা করতাই কোনো তবিব নাই কোনো ক্ষমতা খাওয়ার নাই আমি এ ক্ষমতা তোমার দিয়ার তুমি এটা ক্ষমতা যদি প্রয়োগ করো তো অবশ্যই কামাই যাইব আপনার স্বামী যখন বাড়ি থেকে যাইবা আসসালামু আলাইকুম তখন কইয়া বেল কিবালা দিন একবার দিন জানি দেখবাই আপনার স্বামী যদিও আলেখ লই না রাখতা হইন মুস্কি আসি থাম দেবাও লাগবো যদি আসি একবার দিলাই দেখাম ঘটে গেছে বাড়ি থেকে সারাদিন ক্লান্ত হইয়া যদি বাড়ি তাইন আপনি মুখ মুরানা মারিয়া কিবা আসসালামু আলাইকুম সাবাই শুনি জুতাপাওতে খুলিয়া দিন জানি দেখবাই ওলা মাত্র করি চল্লি দিন আপনি আদান প্রদান করুক বা সালাম দেখবাই আপনার স্বামী স্ত্রীর মহব্বত সৃষ্টি হয়ে গেছে ও সুবহানাল্লাহ এলা অনেক স্ত্রী বা বৌবাদ্য আছে বেটা তো আরেকবার লাইন মারেন ইলা যদি বেটা বুঝবা বলে আমার একটু তো বাপ বালা নাই কিতা করতায় তুমিও তোমার বেটিরে সাইডে বা সালাম দেওয়া লাগাও দেখবাই সালামে কাম হয়ে যাইব তুমিও সালাম দেওয়া লাগাও বেটিরে সালাম দেওয়া যাই যাচ্ছে নি সালাম দেওয়া যাই যাচ্ছে আমদার নবী আমদার মা হযরতে আয়েশা সিদ্দিকারে সালাম দিতানি না দিতানা আমদার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন ও পৃথিবীর মানুষ আমার নবী আমার কাছে যখন আইতা আমার জীবনে কোনোদিন আমার নবীরে আমি সালাম দিতাম পারছি না আগে আমার নবী আমারে সালাম দিতা গো সুবহানাল্লাহ এখন যদি আমদারি তার যদি সাইড ভাই যদি এরা সালাম শুরু হয় তাইলে ফইলাও বাড়িতে কি আই দিব ফইলা বড় বনিন তখন যে হরু বনি দেখা রায়নি আমদা করে এই বেটায় তার বউর বিয়ে হয়ে গেছে বক্ত হয়ে গেছে তার বউরে সালাম দেন মার একজন আছেন তাই নেবার হয়েছি না আমি এর গতিকে জানোই না তার গতিকে ইতা করেন বেটিয়ে বেটারা সালাম দিতে পারবো বেটায়ও বেটিরে কিনা করতে পারবো সালাম দিতে পারবো নবী দিয়ে সালাম দিছইন ও সালামকু নাই গতিকে তো আমদার অশান্তি ও সালাম আপনার আদান প্রদান নাই গতিকে অশান্তি আপনার বাচ্চায় সালাম দিতে পারে না মানুষের এখানে দেয় না কারণ ইগরও সালাম নাই আপনার বাচ্চারে সালাম দেওয়ানি শিকাইতা বা বাচ্চারে খোয়া লাগতো না সালাম কর আপনি আপনার বাচ্চার সামনে আপনার বিবিরে খুব আসসালামু আলাইকুম দেখবাই এক সপ্তাহ করিয়া দেখো আপনার ছেলে যে মানুষ দেখবো দেখতেও কইব আসসালামু আলাইকুম এখন এটা আমরা উফতা বুঝিয়া উল্টা লই দিছি বেটিরে সালাম দেওয়া যাইব নি ইগু বেটি বাড়ুয়া নেই ইটা আর এক বুড়ো মানুষ আসেন না করইয়া দেখে রানি এলা বাড়ুয়া তার বহুত চাইলেও বাগালে সালাম দেয় এটা আসেন না এক গুরু ওখানেওয়ালা না এটা কইন না জানি বিবিরে আপনি সালাম দিন জানি প্রত্যেক জুমার দিন বিবির লগে যদি মহব্বত যদি আপনি বাতিতে চাও স্বামী স্ত্রীর মহব্বত যদি বাতিতে চাও প্রতি জুমার দিন এক প্লেট বইয়া দুজনে ভাত খাইও মহব্বত সৃষ্টি হইব আমদার মা হযরতে আয়েশা নবীজির বিবি উম্মতে মুহাম্মদীর মা হই লাগে আয়েশা সিদ্দিকায়ে যে গ্লাসর যে টবর মুখ জাগাত মুখ লাগাইয়া পানি খাইতা আল্লাহর নবী যে দেখতা আয়েশা ও জাগাত মুখ লাগাইয়া পানি খাইছেন আমার নবী ও জাগাত মুখ লাগাইয়া পানি খাইতা ও সুবহানাল্লাহ এটা মহব্বত এটা নবীজি শিখাইয়া গেছেন আমরা আমদার বিবিন তরে লইয়া তা করতাম বেটির লইয়া তো ফুর্তি করতে হইতো না নি এখন কিছু মানুষে এখন বেটা তার বউর লিগার বড় গফ করে আরেক দর দানি দেখা রাখি বিয়ান্তারে তার বউর লিয়া করো আলি গফ ইগো তো আনছো তো বেটি ভুয়া সমাল লাভার লাগিয়া ইগো তো গফ করতো কিছু বাবা কল আসুনি কে দেখা রাখি কোনটা বুঝেন না দিনও তার বউর লিয়া গফ করে আচ্ছা মারতে খান মাতলে কিতা অসুবিধা তুমি গেলাই গিয়ে আরেক বার লইয়া বউর লিয়ে তো গফ করতো ইগো আনছো পয়সা করছিয়া তোমার ফুয়ারে সুখ দিত ফুয়ার লগে খুশি ফুর্তি করতো এখন নীলা গিয়ে দিনও গিয়ে একবার মাতিলাতে ইলা এক গুরু আছে নি দেখা রায় নি ইকে তার ব্যান্দাদর তার বহুলে দিনও গফরের ইলা এক গুরু আসেন না এটার কি আমরা যারা গার্জেন্ট আছি আমরা সুযোগ দিতাম তারা কিতা করতাম গফ করতা কোনো সময় কাটাইতা কিন্তু যত সময় গফ করবা যত সময় জিও করবা তত সময় খালি সোয়াব লেখইব ও সুবহানাল্লাহ ভাই এখন আমার সাবজেক্ট সময় আগে দিতে হয়তো লম্বা হিসাবে করলাম মানে তার দিকে এখন ডেইলি প্রোগ্রাম লম্বা সময় করা যায় না আগামী কালকে প্রোগ্রাম এখন যদি বেশি করতে যাই পারবো এখনো কিন্তু 2 ঘন্টা দুইটা পর্যন্ত অসম্ভব হইব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা বড় হয়ে গেছে
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমার ভাই হল পিছনের মাত্র আপনারা তুলিয়া ধরি ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক গোত্রের প্রত্যেক ইমামগুলোর ডাক দিবা, কইবা ও ইমাম হল, তোমাদের দায়িত্ব দিছিলাম, তোমার যে বিবি দিছিলাম, এই বিবির দায়িত্ব কতটুকু তুমি আদায় করছো? বিবি যাই বাড়িতে আছো, তোমারও কিয়ামতের দিন ধরা নেব। তোমার যে বাচ্চা দান করলাম, তোমার স্বামী বাড়ির থেকে গেছুন গিয়া, এটার দায়িত্ব তোমার উপরে। তুমি বাচ্চা ব্যাপারে কতটুকু আদায় করছো, হক কতটুকু আদায় করছো, তুমি আমার কাছে জবাব দেও। শুধু মসজিদের ইমাম যাই তাই শুধু ইমাম নাই, এই মহল্লার যত পরিবার আছো, যতজন গার্জেন আছো, সব হইলাই গিয়ে কজন ইমাম, সবর ইমামতি আছে। এরা কিয়ামতের দিন আল্লাহর দরবারও জবাব দেওয়া লাগবো। এর থেকে শুধু এরা ইমাম নাই, মসজিদের কমিটি আসেন না নাই? কেন আসেননি? আপনারা যে মসজিদ যেখানে আছে ইনর কমিটি আছেন, আপনারা মাত আমার বুঝতে না কোনটা যদি মাতুন না একবারে বেরেল ফালাইয়া আলিয়া মদালান কইলে তো বেড়া লাগি যাইব না। হ্যাঁ, একবারে যে জয় গেলায় আপনারা আগে দিয়ে আমি বেশ চৌকি দেখি আর কম, আপনারা তো আগে দিয়ে কুয়া আর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غيد الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله unlimited মারো না لا إله لا إله إلا الله محمد رسول الله। মসজিদের কমিটি যারা আসুন আপনারা কেন, প্রেসিডেন্ট একজন আসুন না, সেক্রেটারি একজন আসুন, কোষাধ্যক্ষ একজন আসুন, এর লগে আরো কয়েকজন মেম্বার বডি আসুন না নাই, এরাও মসজিদের কর্ণধার নানি, মসজিদের আয় বয় এরার উপরে, মসজিদ কিলা খিত হইতো এরার উপরে নয়। এরার কিন্তু দায়িত্ব শুধু মসজিদ বন্ধ ফাঁকা হইতো, মসজিদের ইমামত বেতন কিলো হইতো, ও দায়িত্ব নিয়ে জানতানোর, এটাও জানতানোর এক দায়িত্ব। আর মেইন দায়িত্ব হইল গিয়া তাই এরা যারা কমিটিতে আছেন এরা আগে নমাজও আইতা, হইলে এরা নমাজও আইতা, আমার আগামীতে দাওয়াত দিবার নাও দিতে পারো। হ্যাঁ, তো মানে আমি আমার দায়িত্বটা পালন করিয়া আপনারা যেহেতু নির্বাচিত করিয়া ও গাঁর মানুষে বানাইছেন, কমিটির মানুষ আসলে আপনারা আল্লাহ বানাইছেন, আল্লাহ বানাইছেন। আর গাঁর মানুষ মনে হারাই দিয়েছেন অমুকরে তমুকরে কিতা বানাও, গাঁর প্রেসিডেন্ট বানাও, মেম্বার বানাও, কোষাধ্যক্ষ বানাও, আসলে ইশারা রাখার আল্লাহ। আপনারে আল্লাহ বানানি লুয়াইছেন ও মসজিদের কর্ণধার মুতাল্লি আপনারে বানাইছেন, আপনি নমাজ পড়িতা এবং এই গাঁর যারা নমাজ পড়েন না এরারে নমাজর বুঝ দিতা। মাত বুঝইছনি, আপনি একলা নমাজ পড়লে হইতেন, হইলে আপনি নমাজ পড়া লাগবে, এরপরে গাঁর মানুষের নমাজের কিতা করতা
তাকিদ দিতা মাত বুঝছেন নি আপনারা এখন ও গাঁর যে মুতওয়াল্লি যান কিয়ামতের দিন এর ইমাম সম্বোধন আল্লাহ করবা কইব অত ইংরেজি থাকি অমুক ইংরেজি পর্যন্ত তোমারও গাঁর মুতওয়াল্লি বানাইছিলাম তোমার জানতে অমুক তমুকে আমারে হিসাব দেও মসজিদ তো বানাইছো ঠিক আছে সায় চান্দা করিয়া কিন্তু নমাজও আনছো কয়জন এই দায়িত্ব কিয়ামতের দিন আপনার ও মহল্লার সভাপতি যাই না শুন সেক্রেটারি যাই না শুন কুষাধ্যক্ষ যাই না শুন জবাব আল্লাহর কাছে দেওয়াও লাগবো তো এই কারণ আপনি মানে জবাব দিতে হইলে আগে ফইলা নমাজি আপনি হইতে লাগবো আপনি আগে নমাজ কায়েম করতে লাগবো মসজিদও গিয়া মসজিদ আপনি আবাদ করতে লাগবো আপনি যখন আবাদ করিলেইবা তখন আপনার গাঁয়ের মানুষ যদি নমাজের দাওয়াত আপনি করেন তাহলে আপনার দাওয়াত সে শুনবো আর যদি আপনার নমাজ থাকে না তাহলে আপনি কই লইব নি দাঁড়কো থেকে এটার দায়িত্ব লইতে খুশে দায়িত্ব খালি শুধু মসজিদে চান্দা করা নাই মসজিদের ইমামর বেতন দেওয়ার লাগে আপনি মুরব্বী হয়েছেন না আরও কিছু দায়িত্ব আপনার আছে আপনিও নমাজ পড়িতা আর আপনার মহল্লাবাসী যারা নমাজ পড়ে না এরার নমাজের বুঝ দিতা নমাজ পড়বার লাগি যদি আপনি আর বুঝ মানে না তাহলে আপনার কমিটির একটা সংবিধান আসেনি না নাই সংবিধান অনুযায়ী হইতা তুই যদি নমাজও আস না আমার গাঁও তুই নাই তোর মুটি ছুটি টানতাম পারতাম না ওলা কমিটি হইতো এটা হইল কমিটির দায়িত্ব মাত বুঝাইছুনি ও কিয়ামতের দিন ওগুলো ইমাম হলরে ডাক দিবা কইবা ও ইমাম হল লাও মসজিদের দায়িত্ব কতটুকু আদায় করছো আমারে দেখাও তোমার আর তো কিতাব দেবইব যদি আদায় করতে পারো সুন্দর করে ফড়ি আল্লাহরে শুনাইবা আর আদায় কর না এদিন ডাক্তা হইয়া বোয়ার থাকবায় সারা লইয়া যাবা লাগবে তুই যখন এর গতিকে দায়িত্ব আমরা যারা লইছি এরা আদায় করতাম না আমরা যারা দায়িত্ব লইছি এরা আদায় করতাম এবং গারু কমিটির মানুষে যদি গারু মহল্লার শহরে নমাজের দাওয়াত করেন তাহলে এই দাওয়াত ঠিকানা আপনি শুনতাম আপনি কন্যা যদি হইতেন নমাজি হয়ে গেছো বেটা আর আমার হইতে ইলা এক গুরু আসুন আল্লাহ ওদিন থেকে নমাজ পড়া লাগে হে আপনি আমার দাওয়াত দেন ইলা আরেক পার্সেন্ট মানুষ আসুন না আপনি ইলা কোনো মানুষের খাওয়ার কোনো ক্ষমতা আপনার নাই হয়তো একদিন এই বাদ আসলে এখন ভালো হয়েছেন তুমি কিন্তু এখান হইতে পারতাই নাই এখন একজন আর একজনের উপরে দায়িত্ব আসেনি না নাই কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক পুত্রের ইমাম হলরে ডাক দিয়া কইবা ও ইমাম হল তুমি তোমাদের দায়িত্ব দিছিলাম এই দায়িত্ব কতটুকু তুমি আদায় করছো আমার দেখাও যদি সঠিকভাবে আদায় করি তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঠিকভাবে জবাব দিতাম পারমু আর যদি আদায় করতাম পারি না জবাব দিতাম পারতাম না বিনা হিসাবে দুজক যাইমু কোনো অসুবিধা হইতো না বুঝাইছিনি এর গতিকে আমরা যে দায়িত্বটা সেই দায়িত্ব আমরা আদায় করতাম আমি বাড়ির দায়িত্বটা আছি আমি বাবা আমার ছেলে আমার মেয়ে কিতা করে এটা বাবার দায়িত্ব খালি শুধু দায়িত্ব আছে মসজিদের ইমাম বাজারও দায়িত্ব নেই কাউরে কারো ছোট বড় ধনী গরিব সারার চৌক আছে মুটি তো দিতরা না আমিও দিয়ার মুটি তুমিও মুটি মেধাব দেয় তাকে আন্দাই ভাই ই চৌক সারার তাকেনি না তাকে না আমি হইয়ান না যে আপনারা ইলা সাইন বা ইলা সাইটা আপনারা মসজিদের ইমাম সাহেব কোনো বা গেলে কিন্তু আপনারা সাইটাও না নেই কিন্তু ও যে একটা নজর আছে যদি বেসাকটা যদি মেসাবে ফতর তো উঠুন না বাদর দিন দেখা যায়নি আমরা মেসাবে নমাজ পড়ছি আজটা গাও টুল ডাকে না হ্যাঁ কিন্তু যাইন না নে বাকর চইন দেখান কইসইন মসজিদের মেসাবাই ফজর রক্ত উঠছইন না উঠছইন না তান কিতা বুঝতে হয়তো মেসাবে কোনো অসুবিধা আগে হরিয়ে উঠি রইছইন ইলা যাইন কইসইন টাইন ফজর নমাজ পড়ছইন তাই নি পড়ছইন না তান বাড়ির কোনো কেউ পড়ছে না তোমার দায়িত্ব হইল গিয়া ও জেলা মসজিদের মেসাবর বে আমদার চোখ থাকে মেসাবর আঠু বারোই যাননি মেসাবে বাজারও যাইতে রাখিনি মেসাবে কুম্বে মাতি যাইতে জানে ও যে চৌক আমদার তাকে থাকতো না করিয়ান না আমি বা ইলা আপনারা ইমাম সাহেব ইলা নাই ইলা ফারতাও না করতা বহুত কামিল এক মানুষ তো আমি বুঝাইতে গিয়া হইয়ার আমদার প্রায় মহল্লার মানুষের ইমামর বা চৌক থাকে মেসাবে কিতা করতে নমাজ পড়তে নি বাড়ির যাইতে নি কোন দিন গেলা কোন দিন আইলা ওই একটা নজর আমরা থাকে না কমিটির মানুষের ও নজরটা ইমামর বা না দিয়ে আপনার বাড়ির মুখে করে দিন আমার বুয়া এই ফজর রক্ত উঠে নমাজ পড়ছি আমি নমাজ পড়ছিনি আমার বউয়ে নমাজ পড়ছিনি অমুকে নমাজ পড়ছিনি ওটা যদি আমি আমার বাড়ির মুখা ফিরাই দিই সারা ইমাম হলে বাড়ির যত ইমাম হল আছো দায়িত্বশীল সারা যদি দারদারি দায়িত্ব দারদারি বাইরের দিকে যদি ফিরাই দো এই গাঁও সারা মানুষ আইলে মসজিদ যাবই পাইনি ফজর রক্ত হ্যাঁ ওইটা না কিন্তু আমরা খাইতে পারলাম না এর গতিকে আল্লাহকে ওয়াস্তে আপনারা নেক আমল করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডরাক ভয় করুক যদি ভয় করিলেন তাহলে কাল কিয়ামতের দিন
দায়িত্ব যদি আদায় করিলেন তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে আমারে নাজি বানাইবা আর বিনা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জান্নাতও দিবা। আল্লাহ আমরা জান্নাতও দেওয়ার যাওয়ার ক্ষমতা দান করতে সারা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার কাছে কাগজ আইছে মানুষের লাগি দোয়া করতাম, হাসাও আপনার লগে দোয়া করতাম, মানুষের লাগি দোয়া করতাম। দোয়ার আগে যদি কিছু পয়সা দেও মসজিদও দেও তাইলে দোয়া ফিরিত নাই। এর গতিকে আগর ইমাম সাহেব যাই না আসলাম আসলাম তকরির করছেন, তান কাছেও কিছু দিছ, আমার কাছেও তুয়া দেও, সারা আল্লাহকে সদকা লইয়া দোয়া করমু, আল্লাহ দোয়া ফিরাই দিতা নাই। এর গতিকে আমার ভাই হল কাল কিয়ামতের দিন আপনি মারা যায়, আজকে মারা যাইবা, যদি আপনি মারা যান তাহলে নমাজ বন্ধ হইব না হইতো নাই, দুরুদ বন্ধ হয়ে যাব, যা আমল করবা সব বন্ধ হইব। কিন্তু এমন আমল আপনি যদি করিয়া যাও, এমন এক ইবাদত যে ইবাদত করিয়া তুইয়া গেলে আপনি মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আপনার কাছে সওয়াব পৌঁছতে থাকবো। সুবহানাল্লাহ। এই কাজ হইল কি আল্লাহর রাস্তাতে সদকা করা। সুবহানাল্লাহ। এটা সদকা জারিয়া হিসেবে থাকে। যতদিন কেন মসজিদ থাকবো, এই দেশের মানুষের নামাজ পড়িবা, অতদিন সওয়াব আপনার কবরে গিয়া বসবো। ইলে একজন ভাই আসনি, আমি মসজিদের ঘরে 5,000 টাকা দিয়ে সাহায্য করবো, কাল কিয়ামতের দিন আমার মা এবং বাবারে জান্নাতের মধ্যে নূরের টামা নূরের টুপি কিন্দাইয়া উঠাইতা। ইলে একজন যুবক ভাই আসনি, কাল কিয়ামতের দিন তোমার মার বাবারে নূরের জামা নূরের টুপি পরাইতা। একজন ভাই আসনি, তো মানছে সদকা খয়রাত মসজিদে করবো, কাল কিয়ামতের দিন তোমার মা এবং বাবারে নূরের জামা নূরের টুপি কিন্দাইয়া আল্লাহ হাসর করাইবা। সুবহানাল্লাহ। যার লাগি মার মায়াবের ও ভাই করলে একজন মানুষ মারো, আমি 5,000 টাকা দিব, কাল কিয়ামতের দিন আমার মাইরে আমার বাপরে আল্লাহ নূরের জামা পিন্দাইতা। আসুন নিলে একজন যুবক বেশটা মাত্র 5,000 ইলা আসুন নেবে জানতনি মানুষ আসুন নিলা 5 জন বারো না বলে আমরা 5 জনে 5,000 টাকা দিমু, আমরা 1,000 করিয়া আমি দোয়া করলে একজন মানুষ বারো বলে আমি 1,000 টাকা দিমু। আমার কিয়ামতের দিন আমার মাইয়ে আর বাজিয়ে কিতা করতা নূরের টুপি এবং জামা পিন্দিতা। আসুন নি মাইরে পিন্দাইবার বাপরে পিন্দাইবার। আসুন মার লগে মায়া নাই নি একজনের, বাপর লগে নাই মায়া না, আমি খালি খান্দে রায়, কিন্তু কিয়ামতের দিন পিন্দাইতা না আমি মাইয়ে কত ফিন্দাইছেন, কতটা বাবায় ফিন্দাইছেন, কিন্তু মারে কিয়ামতের দিন ফিন্দাই দেয় না নি। একজনে ফিন্দাও না, কাল কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সামনে তোমার মা এবং বাবা নূরের জামা ফিন্দিয়া টুপি ফিন্দিয়া যাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ নজমুল হোসেন ভাইয়ে 500 টাকা দিয়েছেন। আমার নজমুল ভাইয়ের সদকারে কবুল করো, মঞ্জুর করো। তার মাতা পিতা আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী চিন্তা মুর্দা সারারে মাফ করে দেও, সারায় খাও। আল্লাহুম্মা আমিন। দানকারীদের মাতা পিতা সুখী রাখিও কবরে, নূরের জামা নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে। এর গতিকে আমার ভাই হল আমার বন্ধু হল আমার ঘরের বক্তাই কেন উপস্থিত হয়ে গেছেন। আমি লম্বা সময় আর করতাম না, এর বর্তমান সময়ে অত লম্বা করা সম্ভব না, কারণ সিজন আসলে তো ডেইলি প্রোগ্রাম তার গতিকে 2 ঘন্টা তা আমিও এখন লিছি, অন্যজনে করতে পারলো না, তা আমিও এখন লিছি 200 আমাইয়া অন্যরা যে করাইতে পারল না, আগে বাদ দিয়ে দিলাম যে হইয়ার না আমার তারই আমি না। আল্লাহ দোয়া আল্লাহ করেন, আল্লাহ এই ক্ষমতা আমার দান করছেন আপনার দোয়ায়। এর গতিকে লম্বা সময় আমি তখন করি, কোনো অসুবিধা হয় না। আল্লাহ আর বেশি করে করাইতে সারা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ খুলা খাজুর নিচার জমিনের উপরে আয় আল্লাহ আপনার বান্দা হল মনের সময় আয় আল্লাহ আপনার নবীর মহফিল হাজিরা দিয়ে বাতরে ভাই আল্লাহ আয় আল্লাহ যদি কোনো মহফিল যদি কোনো মানুষ গুনাহগার আইয়া ঢুকে আল্লাহ এই মানুষ বলে গুনাহ জড়াইয়া জমিন তাকি চলিয়া যায় ইয়া আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার হল গুনার বুঝা লইয়া এই নবীর দিনই মহফিল হইয়া উপস্থিত হইছি আমরা কারোর এই মহফিল থেকে গুনাহ ফিন্দাইয়া বাইরে করিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন নবীজির জিন্দা মুর্দা কুল উম্মত হলরে মাফ করে দাও আল্লাহ তোমার বান্দা বান্দি হলে এই মাহফিল করতে অনেক মেহনত মশক্কত করছেন ইয়া আল্লাহ টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন শরীর দিয়ে সাহায্য করছেন জাইন যেভাবে সাহায্য করবেন সারা সাহায্য দিয়ে আপনি মৌলায় কবুল মঞ্জুর করো আল্লাহ ইতারে দেলা সাহায্য কতরা আল্লাহ ইতারে কোনোদিন জমিন অভাস রাখিও না আয় আল্লাহ ইতারে কোনোদিন ভিক্ষার তলি লইয়া মানুষের দাইরে চাইছে লইও না আল্লাহ বেঙ্গলুরুর বাইয়াইনতে আয় আল্লাহ টাকা পয়সা দিয়া সাহায্য করিয়া এই মহফিল করাইতে যায় আল্লাহ শুধু বেঙ্গলুরুর জমিন নাই আয় আল্লাহ পৃথিবীর অনাচে কানাচে অনেক অনেক জায়গা দামদার বাইয়াইনতে আল্লাহ খাবার খতরা আয় আল্লাহ তিজারত বাড়াইছইন আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ তার তুলুতুনার মধ্যে খয়র বরকত নাজিল করে দেও আয় আল্লাহ তার সদকা খয়রাত কবুল করো আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ তার হালাল রুজি মালামাল করে দেও আয় আল্লাহ বাড়ি করা আবার ফিরাইয়া আনিয়া মা বাবার কুলো ফিরাইয়া দিও দে ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন হার টাকা হার পয়সা আপনার করো লাগতো আপনার দেখরা জানলাই তা মোর দিল খান তা মসজিদের দিকে ফিরাই দাও ইয়া আল্লাহ আল্লাহ নবীজির জিন্দা মুর্দা কুল উম্মত করে মাফ করে দাও সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ